অনেক ভালো আছি। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে আমরা হাজির হয়েছি। সেটা হচ্ছে স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। যে আমরা আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে স্টার্ট কিভাবে করতে পারি, আসলে ফ্রিল্যান্সিংটা কি, আদৌ ফ্রিল্যান্সিং দিয়ে ক্যারিয়ার বিল্ড হয় কিনা, কি পরিমাণ ইনকাম হয়, সেটা দিয়ে আসলে আমাদের সংসার চলবে কিনা, হ্যাঁ, এবং এটা লাস্টিং করবে কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে এখানে ইনশাল্লাহ আমি মুন্না আলোচনা করব। তো আজকের এই সেশনে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য অনেক বড় একটা গুড নিউজও রয়েছে অবশ্য। তবে এই গুড নিউজটি শুধুমাত্র তাদের জন্য যারা কিনা শেষ পর্যন্ত আমরা আজকে সেশনটিতে থাকবো। আজকের এই সেশনে কোনো মিউজিক থাকবে না, আজকের এই সেশনে কোনো গান থাকবে না। এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, যে আলোচনাগুলো আপনার আমার কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করবে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মিউজিক, সং এগুলোর চাইতে এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আমার কেরিয়ার। যেহেতু আজকে আপনার আমার একটা কেরিয়ার নিয়ে আলোচনা হবে, সেহেতু আমি একটু নড়ে চড়িয়ে বসবো এবং এটা আমরা একটু কি বলে ভিডিওতে থেকে খুব মনোযোগ সহকারে আজকে এই সেশনটিতে আমরা থাকবো। তো চলুন আমরা আজকে আমাদের সেশনটি শুরু করি। তো দেখেন যে আসলে আমরা দেখতে দেখতে আমাদের বছরের অর্ধেক সময় কিন্তু শেষ করে ফেললাম। আমাদের মনে হয় ওই সেদিন তো মাত্র বছরটা শুরু করলাম, 1 জানুয়ারি 31st নাইট আমরা উদযাপন করলাম। 1 জানুয়ারিতে আমরা অনেক কিছু উদযাপন করলাম, অনেক কমিটমেন্ট, অনেক কিছু নিয়ে আমরা শুরু করেছিলাম। কিন্তু আসলে দেখেন কিভাবে যেন 6টা মাস চলে গেল। আজকে হচ্ছে 29শে জুন, মানে 6 মাসের আর একটা দিন বাকি আছে, 24 ঘন্টা বাকি আছে। আপনি যদি একটু নিজের জীবনের হিসাবটা নিয়ে যদি আজকে একটু বসেন যে গত 6 মাসে আমি কি করলাম, আমি 1 জানুয়ারি কি কমিটমেন্ট করলাম, আর আজকে আমার অবস্থান কি, দেখবেন যে আসলে আমাদের লাইফের হিসাবটা মিলতেছে না। আপনি পুরো লাইফের কথা বাদ দিই, গত 6 মাসের হিসাবে মিলবে না। তো এই জন্য আসলে এইভাবেই কিন্তু আমাদের লাইফ থেকে সময় চলে যাচ্ছে। আপনাদের এটা ফিল হয় কিনা জানি না, কিন্তু আমার একটা বিষয় খুব ফিল হয়, সেটা হচ্ছে যে আমার মনে হয় সেদিন মাত্র আমি স্কুলে গেলাম। ওই দিন মনে হয় যে ওই দিন মাত্র আমি মার হাত ধরে আমি স্কুলে ঢুকলাম। স্কুলে আমার প্রথম দিনটা ছিল। তো আস্তে আস্তে দেখেন আমার স্কুল লাইফ শেষ, কলেজ লাইফ শেষ করলাম, ভার্সিটি লাইফটাও শেষ করলাম, কর্পোরেট লাইফে এখন চলতেছে এই জায়গাটায়। তো আপনাদের এই বিষয়টা ফিল হয় কিনা? তো এটা আসলে কম বেশি সবারই ফিল হয়। এটা এই কারণে বললাম যে দেখেন আপনার লাইফ থেকে কিভাবে যেন মানে আপনার 18, 20, 22, 25 বছর চলে গেছে, কিভাবে যেন চলে গেছে। তো আমরা এখনো বসে আছি যে আমার কিছু একটা হবে, মনে হয় একটা আলাদিনের চেরাগ আসবে, অথবা আমি একটা আলাদিনের চেরাগ পাবো, এখানে ঘষা দিব আর আমার ক্যারিয়ারটা সুন্দর করে ডেভেলপমেন্ট হয়ে যাবে। আসলে এটা টিভির পর্দাতেই হয়। লাইফ কখনো আলাদিনের চেরাগের ঘষা দিয়ে কখনো চেঞ্জ হয় না। লাইফটাকে চেঞ্জ করতে হয়। তো লাইফটাকে যদি চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে উদ্যোগী হতে হবে, আপনাকে একজন উদ্যোক্তা হয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এখনো যদি মনে করেন যে আপনার জন্য চাকরি বসে আছে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। হ্যাঁ, আপনি যদি এখনো মনে করেন যে আপনার জন্য সুন্দর একটা লাইফ সামনে ওয়েট করতেছে, অবশ্যই ওয়েট করতেছে, কিন্তু এটা আল্লাহর হস্তে হবে না। আমার জানা মতে অনেক ফ্যামিলিতে একটা বিষয় নিয়ে অনেক ঝগড়া, মনোমালিন্যতা, সেটা কি, যে আমার বাবা আমার জন্য কিছু করলো না। এই একটা অভিযোগ আমি অনেক সময় দিয়ে থাকি, যে আমার বাবা চাইলে আমাকে আরো বড় একটা কলেজে পড়াইতে পারতো, আমার বাবা চাইলে আমাকে ভালো একটা চাকরি দিতে পারতো, আমার বাবা চাইলে তার জমি জমা বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইতে পারতো। আপনি একটু কনফার্ম থাকবেন যে আপনারও কিন্তু একটা ফ্যামিলি হবে, হয়তো 20 বছর, 10 বছর কারো পরে হবে। তো এই পরে আপনারও যখন সন্তান থাকবে, তখন আপনি কি করতেছেন আপনার সন্তানের জন্য, এটা কি আমরা চিন্তা করছি কিনা, আমরা এটার জন্য রেডি কিনা। তো সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে এখন থেকে কাজ করা, এখন থেকে স্টুডেন্ট লাইফ থেকে নিজের লাইফটাকে নিয়ে একটু চিন্তা করা। আমরা কিভাবে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে একটা বিষয় ফিল হইতো যে আসলে আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে কলেজে আসি, জিনিসটা আমার কাছে খুব মানে নিজেকে খুব ছোট মনে হইতো। আমি সবসময় চেষ্টা করতাম যে নিজের খরচটা নিজে চালানো যায় কিনা। তখন
আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা প্ল্যান করলাম যে আমার কলেজ ছিল ফার্মগেট আইডিয়াল কমার্স কলেজ। তো তখন আমরা প্ল্যান করলাম যে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে ওখানে কোনো একটা ব্যবসা দেওয়া যায় কিনা। তো মোটামুটি যা কথা তা কাজ, আমরা নেমে গেলাম কয়েকটা ফ্রেন্ড মিলে, উদ্যোগ নিলাম, খোঁজ খবর নিলাম যে এই বিজনেসটা করতে কেমন টাকা পয়সা লাগে। মোটামুটি দেখলাম এই বিজনেসটা করতে মোটামুটি যে আমার যে 5 ফিট বাই 5 ফিট একটা জায়গা দরকার, ওই জায়গাটা অ্যাডভান্স করতে হবে 5 লাখ টাকা। এখন ধরেন বাসা থেকে 40 টাকা নিয়ে বের হই, এখন আপনার আমার পকেটে তখন মানে 5 লাখ টাকা, এটা তো মানে আকাশ কুসুম কল্পনা। ওই দিনে মাথা থেকে বাদ যে ব্যবসা হবে না। তো ওই দিন থেকেই মাথায় একটা বিষয় ঢুকলো যে আসলে এমন কিছু করতে হবে যেটা আমাদের টাকা লাগে না, যেটার জন্য কোনো মামা খাওয়া লাগবে না, যেটার জন্য আমার যোগ্যতাই শোনা। কারণ আমি তখন এইচএসসি তে পড়ি, আমাকে কে চাকরি দিবে, আমাকে কে কোন বিজনেস আমাকে পার্টনার নিবে, কেউ নিবে না। আমি যে বাবা আমি যে বাবার কাছ থেকে যে টাকা নিব, আমি তো টাকা না নেওয়ার জন্যই তো বিকল্প চিন্তা করতেছি। আমি আবার কেন বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিব? এই যে এই বিষয়গুলো মাথায় ঘোরাফেরা করতেছিল। তখন থেকেই তখনই যেটা করলাম সেটা হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং এই সাইটটাতে মোটামুটি একটু চিন্তা ভাবনা করলাম যে এমন কিছু করা যায় কিনা, এমন কিছু করা যায় কিনা। আল্লাহর রহমতে অনেকগুলো বছর পার হয়ে গেছে এই সেক্টর নিয়ে কাজ করতেছি। তো আল্লাহর রহমতে আমার লাইফে কখনো চাকরি করার প্রয়োজন পড়ে নাই, এবং আমার কখনো এর ইচ্ছাও ছিল না। আমার কলিগরা অনেকেই জানে যে আমার সাথে কোনো সার্টিফিকেট নেই, সকল সার্টিফিকেট কলেজের মধ্যে এখনো জমা, এগুলো তোলার মতন সময় হয়নি, প্রয়োজন পড়ে নাই আসলে, যেটা সত্যি কথা। এই যে গল্পটা আমি কেন বললাম, এই কারণে বললাম যে আমরা আমাদের যে স্টুডেন্ট লাইফটা আমরা কিভাবে যেন পার করতেছি। আমরা শুধু আড্ডা দিয়ে, আমরা শুধুমাত্র মাত্র একটা মানে ফুটানি বা এই যে একটা বিষয়, এই বিষয়গুলো করে আমরা লাইফটা পার করতেছি। হয়তো বা আর কয়েকটা বছর হয়তো এইভাবে চলবে, এরপর কি হবে, এরপর কি হবে? এই জন্য আমি মনে করি যে আমরা যারা এখানে স্টুডেন্ট রয়েছে, হাউস ওয়াইফ রয়েছে, যারা জব হোল্ডার, যারা যে যে পেশাতে রয়েছে না কেন, আমার জানা মতে আজকে বিভিন্ন পেশার লোকজন আজকে এখানে রয়েছেন। আমার জানা মতে দেশের বাইরে থেকে অনেকে এখানে অ্যাড হয়েছেন, আজকে বিভিন্ন জেলার ভাই বোন আজকে এখানে অ্যাড হয়েছেন। তো আসলে সবার উদ্দেশ্যে বলবো যে আসেন আমরা যে যে অবস্থায় আছি না কেন, একটু চিন্তা করি যে লাইফে কিছু একটা করা দরকার। হ্যাঁ, কিছু একটা করা দরকার, এবং সেটা এখন থেকে করা দরকার, এখনই। তাহলে কি করতে পারি? তো আজকে আমরা এই ফ্রিল্যান্সিংটা নিয়ে আলোচনা করব, কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা পেশা, পেশাতে আপনার কোনো মামা খাওয়া লাগে না, যে পেশাতে আপনার কোনো স্পিড মানির প্রয়োজন হয় না, যে পেশাতে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হাই লাগে না। আপনি যদি এসএসসি এইচএসসি যদি দিয়ে থাকেন, আপনি যদি ক্লাস 10 9-এও যদি পড়ে থাকেন, তারপরে ওটা পসিবল। কারণ হচ্ছে এই সেক্টরে কোনো ক্লায়েন্ট আপনি কি পাস, কেউ ভুলেও জিজ্ঞাসা করবে না আপনার এসএসসি জিপিএ কি, ভুলেও জিজ্ঞাসা করবে। যার ফলে বর্তমান সময়ে এশিয়া এখন বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে এখন থার্ড ফ্রিল্যান্সিং সেক্টরে। আর যদি বাংলাদেশের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন 8 নম্বরে অবস্থান করছি। এটা কিন্তু সত্যিকার অর্থে একটা গর্বের বিষয়। আমরা বাংলাদেশে অনেকগুলো বিষয় নিয়ে আমরা অনেক সময় ট্রল করি, অনেক সময় মজা করি, কিন্তু এটাও এমন একটা বিষয় যেটা আসলে মজা করার বিষয়। এটা কিন্তু আপনার আমার একটা অর্জন, এটা কিন্তু আপনার আমার একটা অ্যাচিভমেন্ট, যে এইটা আপনি আপনার আমার কর্মের মাধ্যমেই কিন্তু আজকে বাংলাদেশে বিশ্ব দরবারে টপ 10-এর মধ্যে চলে আসছি। এটা কিন্তু সত্যি অর্থে একটা প্রাউড করার মতো বিষয়। এখন কথা হচ্ছে বাংলাদেশ ধরুন 8 নাম্বার না, বাংলাদেশ ধরুন 1 নম্বরে চলে আসছে। প্রশ্ন হচ্ছে আপনার আমার কি হইলো, এটা হচ্ছে বিষয়। আপনি আমি যদি লাইফে যদি কিছু করতে না পারি, তো বাংলাদেশ 8 নম্বরে থাকলেই কি, আর 1 নম্বরে থাকলেই আপনার আমার তো বেনিফিট হচ্ছে না। আজকের এই সেশনটি শুধুমাত্র আপনার জন্য, যে কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড করতে পারেন, কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটাকে সুন্দর করে এখন থেকেই সেই প্রিপারেশনটা নিতে পারেন। তো আসেন আমরা একদম ফ্রিল্যান্সিং এর বেসিক জায়গা থেকে শুরু করি, যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, যে আমরা কি এন্ড হাউ টু স্টার্ট ইট উইথ নো এক্সপিরিয়েন্স, যে কোনো অভিজ্ঞতা আমরা কিভাবে এই ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এক কথায় যদি বলি যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, যেখানে আপনার বস আপনি নিজেই, আপনি আপনার সময়টাকে নিজের আয়ত্তে নিয়ে রাখতে পারবেন, যেখানে কিনা আপনার বসের হুমকি ধামকি চোখ রাঙানো দেখার কোনো প্রয়োজন নাই, যেখানে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, যেখানে আপনি আপনার মতন করে সময় দিয়ে আপনি আপনার কাজটা করতে পারবেন,
যেখানে আপনি আপনার মতন করে আনলিমিটেড একটা ইনকাম করতে পারবেন। যেমন দেখেন, আপনি আমি যদি অনেক বড় একটা জব যদি করি, আপনার স্যালারি যা থাকবে ওইটাই কিন্তু ফিক্সড। আপনি কাজ কম করেন, বেশি করেন, পরিশ্রম করেন, যাই করেন না কেন, আপনার স্যালারি ওখান থেকে বাড়বে না। বাট এই জায়গাটায় আপনি কিন্তু আপনার ক্রেডিট দিয়ে, আপনি কিন্তু আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আপনার ইনকামটাকে কিন্তু বাড়াতে পারেন। এক কথায় যদি বলি যে অন্যান্য সেক্টরে একটা মানুষ সফল হওয়ার জন্য যেখানে 25 বছর, 30 বছর, 35 বছর সাধনা করতে হয়, এখানে আপনি যদি একদম চোখ বন্ধ করে যদি 2 থেকে 4টা বছর, 5টা বছর যদি লেগে থাকতে পারেন, এই সেক্টরে আপনি আপনার ওই সাকসেসটা আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে দেখেন যে যেখানে আপনি 30 বছরে আপনি সাকসেস হতে পারেন, এখান থেকে এখানে 5 বছর হওয়া যায়, তাহলে এই জায়গাটায় আপনাকে কি পরিমাণ সচেতন হওয়া উচিত, কি পরিমাণ সচেতন হওয়া উচিত। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আমরা বাঙালি, আমরা এই মানে ফ্রি জিনিস নেই না, যেটা সত্যি কথা, আমরা ফ্রি জিনিস নেই না। এই ফ্রিল্যান্সিং করতে গিয়ে যদি বলা হইতো যে এখানে 5 লাখ টাকা দেওয়া লাগবে, তাহলে দেখতেন এখানে লাইন ধরত যে ভাই 5 লাখ না, আমি 50,000 বাড়াই দিব, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। কনফার্ম আজকে এই ফ্রিল্যান্সিং করতে 1 টাকাও লাগে না। এই জন্য আমরা এটাকে মূল্যায়ন করি না, আমরা এই জন্য মূল্যায়ন করি না। আর না হয় যদি মূল্যায়নে যদি করতাম, বাংলাদেশে বেকার থাকার কোনো সুযোগ ছিল। বাংলাদেশে বলেন তো কেন বেকার, আমরা কেন বেকার? আমার কি নাই? আমার শিক্ষা নাই, আর না হয় আমার মামা খালু নাই, আর না হয় আমার টাকা পয়সা নেই, এই তো বিষয়। তাহলে এই ফ্রিল্যান্সিং করতে আপনার তিনটার কোনোটাই লাগে না। ফ্রিল্যান্সিং করতে আপনার না লাগে টাকা পয়সা, না লাগবে মামা খালু, না লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা, তাহলে আপনার এখানে কোনোটাই লাগে না। তারপর আমি কেন বেকার বলেন? আমি এই কারণে বেকার, কারণ হচ্ছে আমি এটাকে মূল্যায়ন করি না। আমি চাই আমার বাবার জমি জমা যা আছে এটাকে বিক্রি করে সর্বস্ব দিয়ে আমাকে বিদেশ পাঠায় দিই। আমি চাই ওই জমি জমা বিক্রি করে 10 লাখ টাকা দিয়ে আমাকে একটা মন্ত্রণালয় একটা চাকরি নিয়ে দিই, এইটা আমি চাই। কিন্তু এখান থেকে ফ্রিতে কাজ করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যে আমি আমার ক্রিয়েটিভিটি করতে পারি, এটা আমরা নিজেরা বিশ্বাসই করি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম বেকারত্বের জন্য। আমরা যেটা বলি যে বাংলাদেশে কাজ নাই, আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কি পরিমাণ কাজ আছে। বরং আমরা যদি বলি যে বাংলাদেশে স্কিল পিপল নাই, এটা হচ্ছে সত্য। বাংলাদেশে পপুলেশনের অভাব নেই, হিউজ পপুলেশন, কিন্তু বাংলাদেশে স্কিল পিপল নেই। যে আপনি এই ধরনের কাজের লোক দরকার, আপনি খুঁজে খুব কম পাবেন, হাতে গোনা কিছু লোক পাবেন। এই জন্য আমরা, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সর্বপ্রথম, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা বার্নিং ডিজায়ার দরকার। আমরা যারা ফ্রিল্যান্সিং করব করব চিন্তা করতেছি, আমরা যারা নিজের লাইফটাকে নিয়ে একটু চিন্তা করি যে না আমি আমার বাবা মার উপরে এই প্রেশারটা এখন আর দিব না, বড় হয়েছে এখন আর কত, যারা যারা চিন্তা করে প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বার্নিং ডিজায়ার দরকার। এই পদ্মা সেতুর উপরে গিয়ে টিকটকের দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে আমার লাইফটাকে সিকিউর করা দরকার। আমার এই কিভাবে নিজের কেরিয়ারটাকে বিল্ড করবো এইটা নিয়ে আমার প্ল্যান করা দরকার। হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনি আপনার আমার মধ্যে যদি এই ইচ্ছা শক্তিটা যদি থাকে, 2 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে কি আপনার ধৈর্য যদি থাকে, যে আপনার মধ্যে যদি প্রচন্ড পরিমাণে একটা ধৈর্য যদি থাকে। কারণ দেখেন পৃথিবীতে সৃষ্টিকর্তা এখন পর্যন্ত কাউকে আল্লাহর রাস্তায় সফল করেনি, কাউকে না। আপনি আমি কেন বসে আছি যে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় আল্লাহ সফল করে দিবে? এটা কোনোদিন পসিবল না। পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত কেউ সাকসেস এমনিতে হইতেও পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত এটা হবেও, এটা কনফার্ম। তাহলে দেখেন আপনি আমি কেন যেন বসে আছি, মনে হচ্ছে যে আল্লাহ জিবরাইলকে পাঠাবে আর আপনি আমি এখান থেকে লাইফে কিছু একটা করে ফেলবো। তো এই যে এটা হবে না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ধৈর্য নিয়ে, আপনাকে প্রচন্ড পরিমাণে ইচ্ছে নিয়ে আপনাকে কাজটা করতে হবে, ধৈর্যশীল হতে হবে। খুবই দুঃখ লাগে একটা বিষয়, আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে প্রশ্নটা করে সেটা হচ্ছে স্যার আমি ইনকাম করবো কবে থেকে? আমাকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে। কিন্তু কেউ বলে না যে স্যার আমি এই কাজটা বুঝতেছি না, এই কাজটা যদি আমাকে আরেকটা ক্লাস নেওয়া হইতো, অথবা এই কাজটা যদি বোঝানোর কোনো একটা ব্যবস্থা করা হইতো, এই কথা কেউ বলে। বলে যে স্যার ইনকাম করবো কবে থেকে, কেন ইনকাম হবে? এইটা হচ্ছে বিষয়, যে আমরা 1 মাস 2 মাস শেখার পরেই বা কাজ করার পর আমরা হতাশ হয়ে যাই। তো এই জন্য বলবো যে আসলে দেখেন আমরা বিসিএস এর জন্য বছরের পর বছর আমরা অপেক্ষা করি, আমরা অনার্স এর জন্য 4 বছরের জায়গায় 6 বছর ওয়েট করি, কোনো সমস্যা নেই। কেন যেন এখানে 6 মাস আমরা শিখতে পারি না? কেন যেন আমরা 6টা মাস আমরা এই জায়গায় লেগে থাকতে পারি? এইটা হচ্ছে মারাত্মক রকমের। আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। 3 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে স্কিল লাগবে।
আমি যেটা বললাম যে ট্রেডিশনাল সিস্টেমে 3টা জিনিস লাগে, একটা হচ্ছে কি মামা খালু টাকা পয়সা, আর হচ্ছে কি আপনার সার্টিফিকেট। এই 3টার কোনোটাই ফ্রিল্যান্সিং সেক্টরে লাগে না, বাট 3টা জিনিস লাগে। কোন 3টা জিনিস? 1 নাম্বার হচ্ছে আপনার ইচ্ছা, মানে বার্নিং ডিজায়ার লাগবে। 2 নাম্বার হচ্ছে পেশেন্স, মানে আপনার ধৈর্য লাগবে। 3 নাম্বার হচ্ছে আপনার স্কিল লেভেলটাকে গ্রো করতে হবে। এই 3টা জায়গা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার সাকসেস অবধারিত। তো আপনার যদি এই 3টা বিষয় যদি আপনার থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, ধৈর্য থাকে এবং স্কিল ডেভেলপ করার যদি আপনার যদি মনোবলটা যদি থাকে, সেই ক্ষেত্রে আমি ফিউচার নেটের পক্ষ থেকে আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন আমরা শুরু করি যে কিভাবে আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারি। প্রথমেই বলে রাখি, এই ফ্রিল্যান্সিং এর যুগে, ফ্রিল্যান্সিং এর এই সময়টার মধ্যে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যে ক্লিক করে ইনকাম করা যায় বা ভিডিও দেখে ইনকাম করা যায়। গতকালকেও আমি প্রায় সময় মানে রাত 12টার পরে যখন ফেসবুকে যখন ঢুকি, অনেক সময় খুব মজা নিয়ে একটা বিষয় দেখি, প্রায় সময় একটা পোস্ট একটা চোখের সামনে ঘুরে, সেটা হচ্ছে কি যে নগদে ইনকাম করা কিছু আছে কিনা। গতকালকেও ঠিক বা 2টার দিকে রাতে একটা পোস্ট আসছে, সেটা হচ্ছে আমি স্টুডেন্ট, আমি একটা আমার একটা কাজ দরকার, এমন অনলাইনে একটা কাজ পাওয়া যাবে কিনা যেখান থেকে প্রতিদিন 100 টাকা 200 টাকা ইনকাম করা যায়। তাহলে আসলে আমরা মানে কি বলবো এই জায়গাটায়, যে আসলে যে এই ধরনের কাজগুলি তখন অফার করতেছে, যে ইন্টারেস্টেড, অনেকে বলছে আমাকে আমার সাথে যোগাযোগ করেন, অনেকে এই ধরনের লিঙ্ক দিচ্ছে যে আপনি এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারেন। অনেকে বলছে এরকম 2000 টাকা লাগবে, 2000 টাকা দিয়ে আপনি একটা সাইট নেন, ওখান থেকে ইনকাম করতে পারবেন। তো প্রথমে বলে রাখি যে ফিউচার নেটে এই ধরনের কোনো কাজ হবে না। এই যে ভিডিও দেখে ইনকাম, ক্লিক করে ইনকাম, যে নগদ ইনকাম, এই নগদ ইনকাম এখানে আমি আপনাদেরকে অফার করবো না, কারণ এইটা আপনার জন্য কোনো কেরিয়ার না। বরং এইগুলোর কারণে আমাদের এই সেক্টরটা এখন ধ্বংসের মুখে। যে আমরা অনলাইন ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং কে মনে করি যে ক্লিক করে ইনকাম, এই ভিডিও ইনকাম, এটা যে আপনার একটা সম্মানিত একটা ক্যারিয়ার, হ্যাঁ, এটা যে আপনার ডাক্তারি পেশার মতন একটা পেশা, এটা যে আপনার ব্যাংকিং পেশার মতন একটা পেশা, এটা আমরা বুঝতেই চাই না। আমরা এখান থেকে ধান্দা করি, আরো দিক থেকে চাকরি খুঁজি। আবার এই দিক থেকে যখন কোনো ওই অ্যাপস এ কাজ করতাম, ওই অ্যাপসটা যখন বন্ধ হয়ে যায়, এটা নিয়ে আবার প্রেস ক্লাবের সামনে আন্দোলন করি যে আমার 10 লাখ টাকা মাইনে চলে গেছে, আমার 5 লাখ টাকা ওখানে বিনিয়োগ করছি,